বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। তথ্য সংস্কৃতি দপ্তর ও দুর্গাচমনি আরডি ব্লকের যৌথ উদ্যোগে কমলপুর মহকুমার চুনুবাড়ি এসবি স্কুলে অনুষ্ঠিত হয় বাউল কবি রাধারমন দত্ত উৎসব 2013-14। অনুষ্ঠানে উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী বিজিতা নাথ। বাউল কবি রাধারমন দত্ত উৎসব 2013-14 কমলপুর মহকুমার চুলুবাড়ি এসবি স্কুলে অনুষ্ঠিত হয়। তথ্য সংস্কৃতি দপ্তর দুর্গাচমনি আরডি ব্লকের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহায়তায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী বিজিতা নাথ। তিনি উদ্বোধনী ভাষণে অপসংস্কৃতি দমনের রাধারমন বাউল উৎসব হাতিয়ার বলে তিনি মনে করেন। অপসংস্কৃতি আমাদেরকে আকৃষ্ট করছে, তাকে দমন করবার লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় কবি বাউল কবি রাধারমন দত্ত তার গানের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটাকে দমন করবার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরা সেই জায়গায় যেতে পারছি না, ওনাকে স্মরণ করে ওনার যে বিষয়টা, উনি গানের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা। তাছাড়া অনুষ্ঠানে রাধারমন দত্তের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন ধলাই জেলা পরিষদের সভানেত্রী শ্রীমতী প্রণতি দাস, বিধায়ক সুধীর দাস। বাউল কবি রাধারমন উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, টুনু মালাকার, সমীরণ মালাকার সহ এলাকার বাউল প্রেমী মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, মাধ্যমিক আলিন ও মাধ্যমিক মাদ্রাসা পরীক্ষা। পরীক্ষা প্রক্রিয়া চলবে আগামী 27শে মার্চ পর্যন্ত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। 27 মার্চ শেষ হবে পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছেন 47,137 জন পরীক্ষার্থী। পুরুষ ও মহিলা পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে 24,302 জন এবং 22,835 জন। পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 4.24% কমলেও মহিলাদের সংখ্যা 1.06% বেড়েছে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যাও। মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় বসছেন 2 জন এবং মাদ্রাসা আলিন পরীক্ষায় বসছেন 42 জন পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার জন্য 77টি পরীক্ষা কেন্দ্র ও 138টি ভেন্যু খোলা হয়েছে। এবারই প্রথম মাধ্যমিক আলিন পরীক্ষার জন্য বিশাল করে পরীক্ষা গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এই সংশোধনাগার থেকে মাধ্যমিক দিচ্ছেন 2 জন পরীক্ষার্থী, 18 জন প্রতিবন্ধীও পরীক্ষায় বসছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষা বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমিতে। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী বাল সুব্রমণিয়াম। কর্মশালায় মহিলাদের মামলায় পুলিশকে আরো সতর্ক হতে বললেন মহানির্দেশক। মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলার তদন্তে পুলিশ অফিসারদের আরও যত্নবান হতে বলেন রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী বালা সুব্রমণিয়াম। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমিতে গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষা বিষয়ে একদিনের কর্মশালার উদ্বোধন করেন তিনি। কর্মশালায় থানার ওসি, এসডিপিও, সিডিপিও এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা ছিলেন। পুলিশ মহানির্দেশক বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা বাড়ছে। 2013 সালে রাজ্যে 1706টি মামলা হয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত। সব মিলিয়ে মোট মামলা 15.4%। যৌতুকের জন্য অত্যাচার সংক্রান্ত 824টি মামলা হয় 2013 সালে। 2012 সালে হয় 847টি। যে অপরাধ করে তার শাস্তি হোক, এটাই লক্ষ্য। এজন্য তদন্ত আরও ভালো করে করতে হবে, যাতে অপরাধী সুযোগ না পেয়ে যায়। রাজ্য আইন সচিব দাতামোহন জমাতিয়া বলেন, গার্হস্থ্য হিংসা সংক্রান্ত মামলা হলে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে ম্যাজিস্ট্রেটকে। এই আইনে একজন মহিলা তার বাবা ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ছিলেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সচিব সত্যগোপাল চট্টোপাধ্যায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়, আইজি পিবি রায় এবং পুলিশ ট্রেনিং একাডেমির অধ্যক্ষ কৃষ্ণেন্দু চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আজ। এই কর্মী সম্মেলনে কংগ্রেস সমর্থকদের উপস্থিতির হার ছিল খুবই নগণ্য। আজ সকাল 11টায়
খোয়াই ব্লক কংগ্রেস অফিসে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের আতুর ঘরকে ঠিক করতে আগরতলা থেকে আসেন বিধায়ক আশিস সাহা। আজকের এই কর্মী সম্মেলনে কংগ্রেস জয়ী সমর্থকদের হার ছিল খুবই নগণ্য। খোয়াইয়ের তৃণমূল কংগ্রেসের জন্মের সালে কংগ্রেস দলে ভাঙন শুরু হয়েছে। খোয়াই কংগ্রেস ঘরের কোন্দলের মধ্যেই সম্পন্ন হলো একদিনের কর্মী সম্মেলন। কংগ্রেস নেতা দীপক মজুমদার, ক্ষিতীশ ভৌমিক, ননীগোপাল দেবনাথ উপস্থিত ছিলেন। বিধায়ক আশিস সাহা তার বক্তব্যে সিপিএমের সাথে তৃণমূল দলকেও কটাক্ষ করতে ছাড়েননি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলায় কদমতলা টাউন হলে জেলাভিত্তিক বাইসাইকেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী বিজিতা নাথ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর নিম্ন আয়ভুক্ত ছাত্রীদের বাইসাইকেল প্রদান শুরু হলো। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা টাউন হলে জেলাভিত্তিক বাইসাইকেল প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। প্রধান অতিথি বিধায়ক ফয়জুর রহমান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, অতিরিক্ত জেলা শাসক রঞ্জিত কর, জেলা সভাধিপতি হাসি ভট্টাচার্য এবং কদমতলার বিডিও সুভাষ আচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কদমতলা ব্লকের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের ছাত্রীরা হলে উপস্থিত ছিল। বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। মন্ত্রী বিজিতা নাথ বলেন, শুধু আমাদের রাজ্য না, জাতীয় স্তরে সারা দেশের মধ্যে মেয়েদের প্রতি হিংসা অনেক অংশেই বেড়ে গেছে। আমাদের দেশের রাজধানী দিল্লি, সেই দিল্লিতে পর্যন্ত আমাদের মেয়েরা অবাধে বিচরণ করতে পারছে না। তার শিক্ষা থেকে কর্মস্থল সেসব জায়গায় তার বিচরণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করতে পারছি। তাদের মেয়েদের শিক্ষার হার সহ তাদের কর্মক্ষেত্রে যোগদানের যে উদ্যমটা সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আমাদের রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের মানচিত্রে আমাদেরকে খুঁজে পাওয়া কঠিন, তবে আজকে বিভিন্ন কাজকর্মের নিরিখে আমরা ভারতবর্ষের মধ্যে নিজেদের পরিচিত করে নিতে পেরেছি। আর সে যে ক্রেডিট সেটা রাজ্য সরকারের না, এই রাজ্যের 37 লক্ষ মানুষের। বিধায়ক ফয়জুর রহমান বলেন, সবাইকে আরো উন্নত করার জন্য বিভিন্ন দিকে বিভিন্ন পরিকল্পনা দিচ্ছেন। যেমন আজকে আমরা তো পড়াশোনা করছি, তখন তো সাইকেলই চলতো না, রাস্তাঘাট ছিল না। আর আজকে এই বামফ্রন্ট গভর্নমেন্ট আসার পর মাকড়সা জানার মতো রাস্তাঘাট হয়েছে। আর শিক্ষার গুণমানে উন্নত করার জন্য, বিশেষ করে মেয়েদেরকে আরো উৎসাহিত করার জন্য 50,000-এর উপরে চাকরি ত্রিপুরা রাজ্যে এই সাইকেল পাবে। অনুষ্ঠান শেষে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। আগেকার দিনে সমাজে মেয়েরা এত অবহেলিত ছিল, এত বঞ্চিত ছিল অনেক সুযোগ থেকে, কিন্তু এখনকার দিনে সরকার যে মেয়েদের জন্য এত কিছু সুযোগ করে রেখেছে তার জন্য আমি খুবই উৎসাহিত এবং আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আরো ভালো পড়াশোনা করে আরো অনেক কিছু সুযোগ গ্রহণ করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপজাতি যুব ফেডারেশনের সোনামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে চতুর্দশ কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং সভা অনুষ্ঠিত হয় মেলাঘর টাউন হলে। উপস্থিত ছিলেন টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। আজ মেলাঘর টাউন হলে উপজাতি যুব ফেডারেশনের সোনামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে চতুর্দশ কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিওয়াইএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রঞ্জন দেববর্মা, টিওয়াইএফ সোনামুড়া বিভাগীয় সম্পাদক রামকৃষ্ণ ত্রিপুরা, জিএমপি বিভাগীয় সম্পাদক বরণমুনি নোয়াতিয়া ও জিএমপি এর বিভাগীয় সভাপতি বাণী সিং দেববর্মা সহ অন্যান্যরা। 8টি অঞ্চল থেকে মোট 308 জন উপস্থিত ছিলেন এই সভায়। 16 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত চলবে সভ্যপদ অভিযান। রামকৃষ্ণ ত্রিপুরা বলেন, গুরুত্বপূর্ণ এই যে প্রতিবেদন উত্থাপন গত সম্মেলনের চাইতে চিনি কাকরাইনি যে সম্মেলন সব চাইতে গুরুত্বপূর্ণ সর্বমোট 20 জন প্রতিনিধি কেন্দ্র কমিটির নেতৃত্ব সদস্য সহ মোট 20 জন প্রতিনিধি হয়তো বড় খানাই ফেকি এই যে আন্তর্জাতিক তাম অবস্থা চলি তংতাবো সারা
পৃথিবীব চিনি দেশতম অবস্থা চলিত এরপরে চিনি রাজ্য অবস্থায় চলিত বর্তমান তাক হয়তো। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রঞ্জন দেববর্মা বলেন, বরং মুম্বাই শহীদ বেগম মাল্যদান চিনি সংগঠনে পতাকা উত্তোলন এবং সুপ্রস্তাবটি বিশুদ্ধই চেঙ্গা জাগো প্রথম চিনি সম্মেলনের সমালোচন শুরু হয়ে গেল। পরবর্তী সময়ও 2:30টার সময়ও অমরপুর শহরনি চন্দিবাড়ি মাঠ প্রাঙ্গণ কমরেড রাধাচরণ দেববর্মানির সভাপতিত্ব পায় প্রায় 10 সহস্রাধিক জনসমাগম বিশুদ্ধই চেন্নাজেগাঁও দেশের সমাবেশ সংগঠিত হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হলে। এই কর্মী সম্মেলনের উদ্যোক্তা ছিলেন 56 নং ধর্মনগর ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে 56 নং ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর টাউন হলে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি পরিমল চক্রবর্তী, বুথ কংগ্রেসের সভাপতি শান্ত দত্ত, পুর পরিষদের সদস্য কেবল নন্দী, সদস্যা সরস্বতী সরকার প্রমুখ। রাজ্য কংগ্রেসের সিদ্ধান্ত মোতাবেক বুথভিত্তিক সম্মেলন আমাদের চলছে। আজকে 56 নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্লক বুথগুলো নিয়ে আমাদের সম্মেলন চলছে এবং এতে যথেষ্ট সংখ্যক কংগ্রেস কর্মী অনুপ্রাণিত এখানে এসছেন। আমরা খুব আনন্দিত। আগামী দিন প্রমাণ করে দেব যে ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সঙ্গে লড়বার মতন একমাত্র বিরোধী শক্তি যারা সিপিএম কে হটিয়ে ক্ষমতায় আসবে সেই দলের নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ত্রিপুরা থেকে কংগ্রেসই হচ্ছে সিপিএম এর বিরুদ্ধ শক্তি এবং যে বিরুদ্ধ শক্তি হিসাবে আমরা আগামী দিন ত্রিপুরা রাজ্যে লোকসভা সহ পঞ্চায়েত সহ বিধানসভা নির্বাচনে আমরা শাসক দলের ভূমিকা অবতীর্ণ হব। সম্মেলনে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই এর সভ্যপদ গ্রহণ অভিযানকে সামনে রেখে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয় ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কনভেনশন। সভ্য হন, লড়াই করুন, বিকল্পের লড়াই তেজি করুন। এই আহ্বানকে সামনে রেখে আগামী 16 থেকে 23 মার্চ ডিওয়াইএফআই সভ্যপদ গ্রহণ অভিযানকে সামনে রেখে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয় আজ। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জয় দাস, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, বিভাগীয় সভাপতি অমরেশ চৌধুরী, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক অজিত পাল প্রমুখ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরার সারা রাজ্যে আমরা আগামী 16 থেকে 23 মার্চ 2014 সালের সভ্যপদ গ্রহণ অভিযান আমরা করব। 15 থেকে 40 বছরের সমস্ত যুবক যুবতীদেরকে আমাদের সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে সভ্য করব। তারই নিরিখে আমাদের সারা রাজ্যে 19টি বিভাগভিত্তিক কনভেনশন সংগঠিত হচ্ছে। আজকে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি হলে তেলিয়ামুড়া বিভাগ ভিত্তিক আমাদের এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আমরা এই কনভেনশন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে গত বছর থেকে 10% সভ্যকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করব, বার্তা নিয়ে যাব তাদের কাছে, যাতে আমাদের সংগঠনের পতাকা তুলে আমরা সামিল করতে পারি। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন লড়াই করি, আমরা যুবদের কর্মসংস্থানের জন্য আমরা লড়াই করি, শিক্ষার অধিকারকে প্রতিষ্ঠা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকার কাকরি নদীর উপর অতিরিক্ত আরো একটি আরসিসি ফুটব্রিজের নির্মাণ কাজ চলছে। এই ব্রিজ নির্মাণে দক্ষিণ মহেশপুর ও কালীকৃষ্ণনগর পঞ্চায়েত এলাকার জনগণ উপকৃত হবেন। কাঠালিয়া ব্লক এলাকার জনস্বার্থে কাকরি নদীর উপর অতিরিক্ত আরও একটি আরসিসি ফুটব্রিজের নির্মাণ কাজ চলছে। এই ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন হলে দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কেয়াটিলা কলোনিবাসী, গোটা কালীকৃষ্ণনগর পঞ্চায়েত এলাকার জনগণ উপকৃত হবেন। কর্মস্থলে কাঠালিয়া ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার স্বপনচন্দ্র দাস জানান, এই ব্রিজ নির্মাণে মূলত দায়িত্বে আরডিডি বিশ্রামগঞ্জ ডিভিশন। এতে ব্যয় ধরা হয়েছে 69 লক্ষ টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার স্বপন দাস জানান, ফুট ব্রিজটির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 6 ফুট। তিনি জানান,
ব্রিজ নির্মাণ কাজে গুণমান যাতে ভালো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নিয়েই দ্রুত গতিতে কাজ চলছে। চন্দ্র দাস, আমি কাঠালিয়া আরডি ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার। এই কাজটা কাকরি নদীর উপর আরসিসি ফুটব্রিজ কাজটা দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আরডি বিশ্রামগঞ্জ ডিভিশন থেকে। ইমপ্লিমেন্টিং এজেন্সি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি ডিভিশন। তো কাজটা লিমিটেড কস্ট হলো 69 লাখ। এখানে কাজটা 5 তারিখে আরম্ভ হয়েছে। বর্তমানে ফাইল বোরিংয়ের কাজ চলছে। চলতি সপ্তাহে ফাইল বোরিংয়ের কাজ শেষ হয়ে যাবে আশা করছি। এরপরে মূল ব্রিজের কাজ আরম্ভ হবে। এখানে স্থানীয়রা সবাই কাজে সহযোগিতা করছে আমাকে যথাসম্ভব, এবং কাজের গুণমান যাতে বজায় থাকে এটাও দেখা হচ্ছে। বৃষ্টি নির্মাণে পার্শ্ববর্তী মানুষ খুব খুশি। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম তেলিয়ামুড়া সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বিভাগীয় পার্টি অফিসের দ্বিতলে। সম্মেলনে 31 জনের নতুন কমিটি গঠন করা হয়। ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় পার্টি অফিসের দ্বিতল ভবনে। শহীদ বেদিতে মাল্যদান ও নীরবতা পালনের পর শুরু হয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমজীবী মহিলা সমন্বয়ের রাজ্য আহ্বায়িকা পাঞ্চালী ভট্টাচার্য। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য অফিস বিয়ারার ঝলক মুখার্জি, সিআইটিউ তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব চক্রবর্তী প্রমুখ। বিভাগের 320 জনের মধ্যে 53 জন প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হয়। সম্মেলনে 31 জনের একটি কমিটি গঠন করা হয়। বিভাগের সম্পাদিকা মনোনীত হয় সেবিকা দত্ত চৌধুরী ও সভানেত্রী বকুল দাস। সম্মেলন হচ্ছে তেলিয়ামুড়া বিভাগে। কিসের জন্য হচ্ছে মানে হচ্ছে আশা কর্মীরা যারা আছেন কাজ করছেন বিভিন্ন হাসপাতালে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তাদেরকে আমরা প্রত্যেকটা বিভাগে আমরা তাদেরকে সংগঠিত করছি। কিছু কিছু বিভাগে আমরা সম্মেলন করেছি, আজকে তেলিয়ামুড়াতে হচ্ছে। তাদেরকে আমরা একটা জায়গায় আনতে চাইছি এই কারণে যে তারা প্রকল্প কর্মী, কিন্তু তারা যে কাজ করছেন। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজধানীর 5 নং ওয়ার্ডে কংগ্রেস কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে রাজধানীর 5 নং ওয়ার্ডে কংগ্রেস কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্তমান বিরোধী দলনেতা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বাম সরকারের সমালোচনা করেন। তাছাড়া আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস পুনরায় কেন্দ্রে ক্ষমতায় আসীন হবে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, আমরা দাবি করলাম যে এই চতুর্দশ অর্থ কমিশন সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। আপনারা দয়া করে এই খাতে কমিট করুন। তবে এই কর্মী সম্মেলনে কর্মীদের উপস্থিতি তেমন চোখে পড়ার মতো ছিল না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। আগরতলা ম্যারাথন ট্রাস্ট এবং ত্রিপুরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলা কাঠিয়াবাবা স্কুল প্রাঙ্গণে 7ম আগরতলা ওএনজিসি ম্যারাথনের মৈত্রী ব্যাটনের আনুষ্ঠানিক সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, ওএনজিসির ম্যানেজার বিপি মহাবার সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা। 7ম আগরতলা ও ওএনজিসি ম্যারাথনের মৈত্রী ব্যাটনের আনুষ্ঠানিক সূচনা হলো আজ। আগরতলার কাঠিয়াবাবা স্কুল প্রাঙ্গণে ভারত বাংলাদেশ মৈত্রী ব্যাটনের আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, ওএনজিসির ম্যানেজার বিপি মহাবার সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা। এই ব্যাটনের উদ্বোধন শেষে রাজ্যের খোয়াই জেলা হয়ে ব্যাটনটি চলে যায় বাংলাদেশে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ অন্যান্য কয়েকটি এলাকা ঘুরে আবার আগরতলায় ফিরে আসবে
ও আগামী 9 মার্চ আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে শুরু হবে আগরতলা ম্যারাথন। ওই দিন এই ম্যারাথনে 2 থেকে 3 হাজার লোক অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এই কর্মসূচিটি হচ্ছে যৌথভাবে আগরতলা ম্যারাথন ট্রাস্ট এবং ত্রিপুরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আমরা মূলত এই রাজ্যে এই ম্যারাথন সংগঠিত করি একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। মৈত্রী ম্যারাথন অর্থাৎ মৈত্রী ব্যাটন, শান্তির বার্তা নিয়ে দেশের ঐক্য সংহতি, শান্তি সম্প্রীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যকে সামনে রেখে বিশেষ করে